রব জানে আর রহমত জানে। হঠাৎ করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, রাসূলে পাকের কথা যখন কাবা কিবলা হয়ে গেলে আমি বড় খুশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় আমার হাবিবুল্লাহ, যে হালাতে আপনি আছেন ওই হালাতে আপনি মুখ ফিরিয়ে নেন, কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ কোরআন বলেছেন, নবী মুখ ফিরালেন নামাজের হালাতে, সঙ্গে সঙ্গে আপনার কিনা কাবা কিবলা হয়ে গেল। কাবার দাম ছিল না, 360টি মূর্তি ছিল ওই দিকে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল فلن تجد له وليا مرشدا وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আমার নবী নূরের নবী রাস্তা দিয়ে হেঁটে যায় উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তা
আল্লাহ বলেন ও জিবরাইল যাও চলে যাও দুনিয়ায় উম্মে জামিলের বিছানো কাটাও ফোটে না যেন বন্ধুর পায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা खूब मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद भक्ति भरे नूर 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 আজি নূর এসেছে জগতের বুকে দেখো নবী এসেছে আয় আয় কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজন্তপুর চৌরঙ্গি জওয়ান যুবকের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এই শীতের রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত একটি দোয়ার মেহফিল ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের এই মেহফিল যেন কবুল করেন জোরে বলি আমিন আজকের বক্তা শ্রোতা উভয়কেই যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আরো জোরে আল্লাহুম্মা আমিন যে আল্লাহ মায়া করে দয়া করে তার প্রিয় রসুলের উম্মাত করে জগতে আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া ও মেহেরবানি যিনি আমাদিগকে শ্রেষ্ঠ জীব মানুষ করে জগতে পাঠিয়েছেন শুকরিয়া স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কওন মাকাম রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্য সংবাদদাতা নবী নবীদের নবী আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার
নবী সোনার ছবি দোজাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাপজি স্বপ্নে মদিনাকে দেখা মুখে হয়তো বলা সহজ কাজে কিন্তু বড় কঠিন না খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে কত হাজিরা সব তপ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আমরা মানুষ আমরা কি গরুর বাচ্চা নয় কুকুরের বাচ্চা নয় ছাগলের বাচ্চা নয় মানুষের বাচ্চা কিসের বাচ্চা এখন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় আমরা মানুষ দুনিয়াতে সবাই মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুম মাজিদের 7 নম্বর সূরা 178 নম্বর আয়াতে বলেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয় ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি আয় আমার রব তুমি আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তুমি আমাদিগকে জানিয়েছো আমি আল্লাহ আদম জাত এবং জিন জাতি শ্রেষ্ঠ করে তৈরি করেছি ইবাদত করার জন্য আবার জানিয়েছো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি জিন জাতের জন্য মানব জাতের জন্য আবার তুমি জানিয়েছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ পাকে যারা ইবাদত বندگی করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি এখন বড় আশ্চর্য জিন জাতের জন্য মানব জাতের জন্য জাহান্নাম এই মানুষ আমাদের জন্য জাহান্নাম আবার আমাদেরই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর কি কি মানুষ আর পাথর
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কিসের জন্য এমন করে জাহান্নাম বানিয়েছেন? জিন জাতের জন্য, মানব জাতের জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাহলে যাদের অন্তর আছে, অন্তর থাকার পরে চিন্তা ভাবনা যারা করে না, তাদের জন্য জাহান্নাম। হে বাবাজি আমার, ভালো করে মাথায় রাখবেন, প্রত্যেক মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে। এই মানুষের ভিতরে হাত আল্লাহ দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পুরো দেহ একটা আপনার দেহ রাজধানী। এই দেহটা একটা দেশ, এই দেশের একটা রাজধানী আছে। যেমন পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, ঠিক না? ভারতের রাজধানী কোথায়? আর পশ্চিম বাংলার কলকাতা। মানব দেহের রাজধানী হলো তার কল্ব। মানব দেহের রাজধানী তার মন। ভালো যার সব ভালো তার, মন খারাপ যার সব খারাপ তার। আজ যদি এই চৌরঙ্গের মানুষের নিয়ত খারাপ হয়, মন খারাপ হলে স্বভাবও খারাপ হবে। আগমনের উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে ভালো উদ্দেশ্যে ভালো হবে, খারাপ উদ্দেশ্যে খারাপ হবে, ঠিক না বল? রাজধানী ভালো যার, দেহ ভালো। রাজধানী ভালো, দেশ ভালো। রাজধানী খারাপ, দেশ খারাপ। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? রাজধানীর নাম কি? ভারতবর্ষের রাজধানী নাই দিল্লি, দেহের রাজধানী। নিজ হাতে নিঃসরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার রে, সেই কাবাতে থাকে পরোয়ার। সামনে যে কাবা, আমি তো পশ্চিম দিকে ফিরে আছি না, সোজা পড়ছি। এই কাবা কিবলা বানিয়েছে মানুষে, এটা হলো রূপক কাবা। এই কাবাতে যদি কেউ যায়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পায়। কত পায়? 1 রাকাতের সওয়াব 1 লাখ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলা সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খানায় কাবায় যাওয়ার ইচ্ছা আছে? আছে? বেশি টাকা ব্যয় নয়, 1,20,30,000 হলে এখন ওমরা করা যায়। কথা বুঝতে পেরেছেন? আনুষঙ্গিক খরচা আছে 1,30,000-এর মধ্যে আপনার হয়ে যাবে। টাকা বহু আছে, খানায় কাবায় সবাই যেতে পারে না, নসিবওয়ালারাই যায়। খানায় কাবা, মক্কার এত দাম কেন? যেখানে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার, 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত, এত দামি কেন? মক্কার দাম হয়েছে আমার নবীর ওসিলায়। মক্কার দাম আগে ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। নবী পাক এসে আগমন করে মক্কা হয়েছে মক্কাতুল মুকাররমা, বাক্কা থেকে মক্কা শরীফ। এই যুবক সোনামানিকেরা, খানায় কাবা যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বলি, ওই শ্রেষ্ঠতম জায়গা মার্তাবাবান হয়েছে আমাদের নবীর ওসিলা। তুমি কাবা চেনো তো? কাবার কাবা চেনো না? বিশ্বের মানুষ, আজ আপনারা কয়েকশো মানুষ আমার বক্তব্য শুনছেন, ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষ শুনবে। এই যুবকেরা দেখবে, শুনবে। খেয়াল করুন বাবা, পৃথিবী সারা জমিনে এই মক্কা দেশটার নাম ছিল বাক্কা। এই বাক্কা দেশে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই যুবকেরা, মদিনায় যদি কেউ যায়,
একবার যদি সুবহানাল্লাহ বলেন 50,000-এর সওয়াব। একবার যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করেন 50,000-এর সওয়াব। মক্কাতে 1 লক্ষ, মদিনাতে 50,000। দাম বেশি কার? 1 লক্ষ কোথায়, 50,000 কোথায়? দাম বেশি কার? এই খুঁটির ওই পাশ থেকে আগে বলেন, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? এদিকে বলিনি তো, আমি ওই সাইড জিজ্ঞাসা করছি। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? জোরে বলেন। আরে আমি এদিকে জিজ্ঞাসা পরে করব, ভ্যান আলারাই আগে উত্তর দেয়। আমি এই জন্য আশ্চর্য হই। একটা ফতোয়া যদি কেউ জিজ্ঞাসা করে তো ভ্যান আলাতে আগে উত্তর দেয়, মৌলবি সাহেব দিতে চায় না। আমি বারবার বলছি খুঁটির থেকে ওদিকে জিজ্ঞাসা করছি, এদিক থেকে আবার উত্তর আসছে। তাহলে আপনারা আওয়াজ বুঝবেন না আমার, তাই চলেন বাড়ি যাই। আপনারা বলুন, মক্কার দাম বেশি না মদিনার? মক্কা। আর এই সাইড আর কারো মত আছে? মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? এই সাইড খুঁটির ওই পাশে বলবে, এই পাশে পরে বলবে। মক্কার দাম বেশি। 1 লাখ যেহেতু, আপনারা বলুন। সর্বনাশ, এই জায়গায় দেখেন দ্বিমত। আরে প্যান্ডেলের ভিতরেই এই অবস্থা, বাইরে তো আরো অবস্থা। আচ্ছা, এই সীমানার ওই পাশে বলুন, মক্কার দাম বেশি না মদিনার? হ্যাঁ, জোরে বলুন না। ওরাও চিন্তা ভাবনা করতেছে কি বলি। একজনেরা তো বলেছে মক্কা আর একজনা মদিনা। ব্যাপারটা কি? ওয়াজ মানে খাওয়া লয়, ওয়াজ মানে নসিহত, আর নসিহত মানে কিছু নিয়ে যাওয়া। এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, যদি কিছু না নিয়ে যান তো আসা বেকার। আর আমি সেই বেলায় 11টায় বেরিয়েছি, কষ্ট করে প্লেনে এদিকে এত কষ্ট করে আসেন, কোনোদিনও পা ফেলে না, আজকে পা ফুলে গেছে। কষ্ট করে আসি, তাহলে আমিও কিছু দেওয়ার জন্য আসছি। নিতে না জানলে কোনো লাভ নেই। এখন 2 মত হলো, কেউ বলে মক্কার দাম বেশি, কেউ বলেন মদিনার দাম বেশি। কেন? মক্কাতে খানায় কাবা আছে, যেহেতু সেই দিক ফিরে আমরা নামাজ আদায় করি, তাহলে মক্কার দাম অবশ্যই বেশি, নাকি? চলেন আমরা একটু আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? আল্লাহ যদি ফয়সালা দেয়, তাহলে দুনিয়ার কোনো মোল্লার কথা তো শোনা লাগবে না, লাগবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ভালো করে বুঝুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে আগমন করেছেন। বাবাজি আমার, আপনি যদি কখনো মদিনাতে যান, দেখতে পাবেন একটি মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন অর্থ হলো 2 কিবলাওয়ালা মসজিদ। কয় কিবলা? 2 কিবলাওয়ালা, এর জন্য মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। 2 কিবলা বিশিষ্ট মসজিদ, 2টি মেহরাব বিশিষ্ট মসজিদ। হে যুবক আমার, কেন কেন কি কারণ? কারণটি হলো একটাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে ইবাদত করতে লাগলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে এমন সমাধি, এ বাবাজি আমার 4 রাকাত নামাজের নিয়ত করে নবী আমার দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন।
2 রাকাত নামাজ হয়ে গেল, আকাশের দিকে তাকাতে নামাজ পড়তে 4 রাকাতের নামাজের নিয়ত। সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী হলেন ইমাম। যোহরের 4 রাকাত নামাজ হচ্ছে, রাসূল আমার নামাজ পড়াচ্ছেন, সবাই মুক্তাদি হিসাবে নামাজ পড়ছেন। কোন দিকে নামাজ পড়তেছেন? মুখ করে। মসজিদটার নাম হলো মসজিদে বাইতুল মুকদ্দাস। মসজিদটার নাম কি? সেটা কোন দিকে? পূব দিকে। পশ্চিমে হলো কাবা, আর বাইতুল মুকদ্দাস হলো পূব দিকে বা পুরো পিছনে। পূবে, পূব এবং পশ্চিম। পূব দিকে মসজিদ বাইতুল মুকদ্দাস, পশ্চিমে হলো কাবা। আমার আপনার নবী পূব দিকে ফিরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়েছেন। তখন পূব হলো কাবা কিবলা, আর পশ্চিম তখন আপনার কাবা হলো তখন পিছন দিক। আপনার আমার নবী আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়তেছেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আপনার আমার নবী বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে বললেন, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাফেররা আমাকে বলে আমি যদি নবী হই আমার কাবাটা যেন আলাদা হয়, কিবলাটা যেন আলাদা হয়। আমি রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা হলো যদি কাবা কিবলা হয়ে যায় আমি নবী বড় খুশি হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিবুল্লাহ আমি আদমকে বানিয়েছি সফিউল্লাহ করে, আমি বানিয়েছি ইব্রাহিমকে খলিলুল্লাহ করে, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইসমাইলকে জফিউল্লাহ করে, আমি মুসাকে বানিয়েছি কালিমুল্লাহ করে, ঈসাকে বানিয়েছি ঈসা রুহুল্লাহ করে, আর আপনাকে বলেছি হাবিবুল্লাহ করে খেতাব করেছি। কালিম হলো তিনি, আল্লাহ রাজিতে রাজি হয় যিনি, আর হাবিবুল্লাহ তিনি যারা রাজিতে আল্লাহ রাজি হয় তিনি হয় হাবিবুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কোরআন মাজিদের আয়াত, আল্লাহর হাবিব আপনার কিনা তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। আকাশের দিকে তাকাচ্ছেন, নবী নামাজ পড়ছেন। আপনারা বলুন দুনিয়ার কোন মানুষ আকাশের দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে নাকি? হবে? হবে? ফতোয়া দিবে এক্ষুনি মুক্ত, ওই আবার নামাজ হয়? নবী আকাশের দিকে তাকাচ্ছেন, দিয়েছেন নামাজ আল্লাহ, পড়তেছেন রাসূলুল্লাহ। রব জানে আর রহমত জানে। হঠাৎ করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, রাসূলে পাকের কথা যখন কাবা কিবলা হয়ে গেলে আমি বড় খুশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় আমার হাবিবুল্লাহ যে হালাতে আপনি আছেন ওই হালাতে আপনি মুখ ফিরিয়ে নেন, কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ কোরআন বলেছেন নবী মুখ ফেরালেন নামাজের হালাতে, সঙ্গে সঙ্গে আপনার কিনা কাবা কিবলা হয়ে গেল। কাবার দাম ছিল না, 360টি মূর্তি ছিল ওই দিকে, মক্কার কোনো দাম ছিল না। আপনি কাবার কথা বলতেছেন দামি, এই জন্য 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবি আপনি রাজি তো আমি রাজি। কাবার কোনো দাম নাই, আপনার জন্য আমি আল্লাহ কিবলা বানায়া দিলাম। আপনি কাবা চিনছেন তো নবী চিনছেন না, তার মানে আপনি হলেন দুশমনের দলের লোক।
খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, হাবিব তুমি রাজি তো আমি রাজি। শুধু এতটুকুই নয়, ভালো করে মাথায় নিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এই জগতের বুকে আমার আপনার নবী যখন আপনার 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ালেন, 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে হলো, 2 রাকাত খানায় কাবার দিকে নতুন কিবলার দিকে ফিরে হলো। নামাজটা সমাপ্ত যখন হয়ে গেল বাবা, আমার আপনার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেন, আমার সাহাবায়ে কেরাম আপনারা নামাজের নিয়ত করলেন এই দিকে ফিরে, কেন আপনারা মুখ ফিরালেন এই দিকে? সাহাবী রাসূলেরা বলেছিলেন, হুজুর আমরা কোরআন হাদিস কিছুই বুঝি না, আমরা আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি। আপনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়েছেন আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি, আপনি নামাজের হালাতে কাবার দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে নিয়েছি, কারণ আপনি যাতে রাজি আমরা সাহাবীরা তাতে রাজি। কেউ দলিল চাইনি, আপনারা বুদ্ধিমান বুঝুক, একটু বিবেক করুন। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মাঝখানে জিবরাইল, ওহী তাদের মধ্যে আসা যাওয়া হচ্ছে, নামাজের হালাত সাহাবায়ে কেরাম তো কেউ জানেন না, নাকি? দাঁড়িয়েছেন পিছনে ইক্তেদা করে, নবী যেদিকে মুখ করেছেন তারাও সেদিকে মুখ করেছে। নামাজ পড়তে পড়তে নবী ঘুরে গেছেন, তো সাহাবীরাও তারা একবারও জিজ্ঞাসা করিনি কোন হাদিসে আছে, আর এখন 3 মাসে মুক্তি হয়ে গেছে, মোবাইল দেখে মুক্তি, ফতোয়া দিচ্ছে মসজিদে দাঁড়িয়ে। আমরা এইসব সহিহ হাদিস মানি, আসলে এরা এজিদের দালাল, রসুলের দালাল নয়। আপনি মনে করছেন জামিনুদ্দিন এত বড় কথা বলছে, আমি তো আপনাদের এখানে শুধু বলছি না, আমি কারো মুখ দেখে কথা বলি না, তো আমি তো মহাব্বত দেখে কথা বলি। যার প্রেম নাই সে আমার নয়। তোমার টুপি দাঁড়িয়ে আমার কোনো কাজে লাগবে না, কাজে লাগবে যার রাজধানী ভালো, সেই আল্লাহ নবীর কাছে ভালো। দেখতে কালো হোক, কুৎসিত হোক, হাত না থাক, ঠোঁট কাটা হোক, দাঁত না থাক, তারপরও যার রাজধানী ভালো তার দাম বেশি। তোমার 1 পয়সা মূল্য নেই, কি মূল্য আছে তোমার? যার শেষ পোশাকটা হলো কাফন, 1,500 টাকার পোশাক পরলে তার আর লাগবে না, তার আবার দাম আছে। 1 সপ্তাহ যদি গোসল না করি তো পাশে যেতে পারবে না, এত দুর্গন্ধ। তাই বলছে আমার কত দাম, তোমার 1 পয়সা দাম নেই। তুমি টাকার মূল্য দেখাচ্ছ, জনগণ তোমার দলে আছে সেটাই তুমি দেখাচ্ছ, তোমার 1 পয়সা মূল্য নেই। মরে দেখো, তোমাকে পোকায় খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে। কিসের অহংকার করো? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, নবী পাক যাতে রাজি, আল্লাহ পাক তাতে রাজি। কিবলা পরিবর্তন হয়ে গেল।